নমস্কার। আজকে আমি বাচ্চাদের হেডেক নিয়ে একটা ভিডিও করছি। প্রায়ই অনেক মা বাবারা আসেন যে বাচ্চার মাথা ব্যথা হচ্ছে এইটা নিয়ে। প্রথমে বলি, সত্যি মাথা ব্যথা যদি হয় তাহলে আপনাকে একটা ডায়েরি মেনটেন করে লিখে রাখতে হবে যে কতদিন ধরে সেটা হচ্ছে এবং দিনের কোন কোন সময় হচ্ছে বা একটা সপ্তাহে কতবার হচ্ছে। হ্যাঁ, এইটা যদি আপনি একটা হেডেক ডায়েরি মেনটেন করেন তাহলে ডাক্তারের পক্ষে বুঝতে সুবিধে হয় যে সেই হেডেক বা মাথা ব্যথাটা কতটা সিরিয়াস এবং কী প্যাটার্ন তার প্যাটার্নটা কীরকম বুঝতে সুবিধা হবে। এবার দেখুন, ছোটো বাচ্চারা অনেক সময় সর্দি কাশি বা নাক বোঝা থাকলেও মাথা ব্যথা বলে। তো আপনাকে বুঝতে হবে যে সমস্যাটা কতটা জেনুইন। আপনি তখন বুঝবেন সমস্যাটা খুবই জেনুইন বা অসুবিধার যখন বাচ্চা সত্যি নর্মাল খেলছে না, শুয়ে পড়ছে মাথায় হাত দিয়ে, বা ঘুমের মধ্যে উঠে বসে মাথা ব্যথা বলছে। এগুলো হচ্ছে আমরা যাকে বলি রেড ফ্ল্যাগ সাইন। বা মাথা ব্যথার সাথে যদি বমি হচ্ছে বা তার দৃষ্টিতে কোনো প্রবলেম হচ্ছে, ভিশনে সে হয়তো দুটো দুটো দেখছে বা খুব বমি করছে, এগুলো কিন্তু সব রেড ফ্ল্যাগ সাইন। এইগুলো মানে মাথা ব্যথার সাথে এইগুলো থাকলে আপনাকে অবশ্যই দেরি না করে ডাক্তারবাবু বা আপনার পিডিয়াট্রিশিয়ান তার কাছে যেতে হবে। আর যদি মনে হয় যে অতটাও সিভিয়ার নয়, মোটামুটি চলছে আবার কমে যাচ্ছে, এরম ধরনের হয়, তাহলে কিন্তু দু তিনটে জিনিস আমরা সবসময় করতে বলি যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলোও ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আপনি এই ডায়েরিটা মেনটেন করে আপনি আপনার ডাক্তারবাবুর কাছে যখন যাবেন বা পিডিয়াট্রিশিয়ানের কাছে যখন যাবেন তখন আমাদের দেখে নিতে হবে কতগুলো জিনিস। যেমন সে স্বাভাবিক, তার শারীরিক সুস্থতা সে ডাক্তারবাবু নিজে দেখে নেবেন। তার ব্লাড প্রেশার মেজার করাও খুব ইম্পর্টেন্ট। অনেক সময় ছোটো বাচ্চাদেরও কিন্তু ব্লাড প্রেশার হাই হতে পারে, তো ব্লাড প্রেশার মেজার করতে হবে। তার চোখের পাওয়ার টেস্ট করতে বলতে পারেন আপনার পিডিয়াট্রিশিয়ান, সেটাও করিয়ে নিতে হবে। আর খুব স্ক্রিন যদি কেউ দেখে, চোখে স্ট্রেন হচ্ছে, এত বেশি মোবাইল দেখছে, টিভি দেখছে, খুব কাছ থেকে অল্প আলোয় তারা বই পড়ছে, সেগুলোতেও কিন্তু মাথা ব্যথা হতে পারে, চোখের যদি স্ট্রেন হয়। এছাড়া নাক বুজে থাকলে, জেনারেলি ভাইরাল কোনো ফিভার হলে, সর্দি কাশি হলেও আমাদের মাথা ব্যথা হয়। যখন আমাদের নাকের এয়ার ফ্লোটা হ্যাম্পার্ড হয় তখন আমাদের মাথা ব্যথা করে। এছাড়া মাথা ব্যথার অন্য আরও অনেক কারণের মধ্যে, মানে যেগুলো একটু সিরিয়াস কারণ, তার মধ্যে ধরুন একটা তো বললাম ব্লাড প্রেশার বলে, একটা যেমন ধরুন মেনিনজাইটিস হলে, মানে ব্রেনের মেনিনজেসের ইনফেকশন, ব্রেন ইনফেকশন। সুতরাং এইগুলো যখন যদি ভমিটিং থাকে, বমি, জ্বর এবং মাথা ব্যথা, তাহলে কিন্তু দেরি না করে ডাক্তারবাবুর কাছে চলে যান। আর যদি অল্প অল্প হচ্ছে, কিছুদিন ধরে হচ্ছে, তাহলেও নিশ্চয়ই যাবেন, একটা হেডেক ডায়েরি নিয়ে যান এবং দেরি করবেন না। এবং যদি রেড ফ্ল্যাগ সাইন থাকে তাহলে অবশ্যই আরও তাড়াতাড়ি যাবেন। সেটার কারণ বুঝে, প্রয়োজন বুঝে দেখে ডাক্তারবাবু মনে করতে পারেন যে তার ব্রেনের স্ক্যান লাগবে কিনা, তার আর অন্য কোনো চোখের পাওয়ার টেস্ট করতে হবে কিনা, অন্য আর কোনো পরীক্ষা লাগবে কিনা। তো এই হেডেক নিয়ে আমি ইদানিংকালে দেখছি বেশ কিছু মা বাবা আসছেন, তো সেই জন্য আমার মনে হলো এটা আপনাদের একটু জানানো দরকার যে বাচ্চাদেরও হেডেক হয়। এবং যেটা করতে পারেন যে হেডেকের একটা গ্রেডেশন, যে কত সিভিয়ারিটি। আপনি বলবেন 1 থেকে 10-এর মধ্যে তোমার কোনটা মনে হয়, হেডেকটা কি 10 মানে খুব সিভিয়ার, খুব বেশি, নাকি 5, নাকি 3, নাকি 6? এভাবে করলে আমরা বুঝতে পারবো জিনিসটা। এইটা অনেক সময় বাচ্চাদেরও মাইগ্রেন হয়, তো ফ্যামিলি হিস্ট্রি অফ মাইগ্রেন যদি থাকে, মায়ের মাথা ধরে, যাকে আমরা মাইগ্রেন বলি, সন্ধ্যের পর সাংঘাতিক মাথা ব্যথা, চোখে দেখতে অসুবিধা, গা গোলাচ্ছে, এরম ধরনের যদি হয় তাহলে বাচ্চারও কিন্তু মাইগ্রেন হওয়ার হাই চান্স থাকে, সেটাও দেখে নিতে হবে। আশা করি আমি বোঝাতে পারলাম। যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।